Dear students, last class देखो हमरा preparation of alkyl halides SN1 SN2 reaction mechanism E1 E2 reactions mechanism শিখেছিলাম অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা অ্যালকাইল হ্যালাইডস টোটালটা কমপ্লিট করেছি কিছু রিঅ্যাকশন আছে একটা রিঅ্যাকশন বাকি আছে আর আজকে আমরা অ্যালকোহল পড়ব তো অ্যালকোহলটা কি হোয়াট ইজ অ্যালকোহল অ্যালকোহল হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ কন্টেইনিং অর্গানিক কম্পাউন্ডস অর্থাৎ the organic compounds which contain hydroxyl group or bond OH group is called alcohol. That means the alcohol is general formula কি CN H2SN plus 1 OH অর্থাৎ অ্যালকাইল তারপরে OH ইথানল মিথানল প্রোপানল বিটানল পেন্টানল ইত্যাদি হচ্ছে অ্যালকোহল তোমরা জানো এখানে জাস্ট n এর ভ্যালু চেঞ্জ করে করে আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যালকোহল পেতে পারি এবং অ্যালকোহলের শ্রেণীবিভাগ আছে অ্যালকোহলের ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল রয়েছে তো ক্লাসিফিকেশনে তোমার হচ্ছে কি কি ক্লাসিফিকেশন করা যায় যেমন মনোহাইড্রিক অ্যালকোহল ডাইহাইড্রিক অ্যালকোহল ট্রাইহাইড্রিক অ্যালকোহল পলিহাইড্রিক অ্যালকোহল অর্থাৎ OH গ্রুপটা যদি ডিফারেন্ট কার্বনে বেশি পরিমাণে মানে একাধিক পরিমাণে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের অ্যালকোহলের গ্রুপগুলো তৈরি হয় তারপর আবার দেখো OH যে কার্বনে থাকবে সেই কার্বনে যদি একটা ওই কার্বনটা যদি একটা কার্বনের সাথে আরেকটা আলাদা কার্বনের সাথে যদি অ্যাটাচ থাকে তাহলে সেটা 1 ডিগ্রি হয় যদি দুইটা কার্বনের সাথে অ্যাটাচ থাকে তাহলে 2 ডিগ্রি হয় আর যদি তিনটা কার্বনের সাথে অ্যাটাচ থাকে তাহলে 3 ডিগ্রি হয় অর্থাৎ OH যে কার্বনে থাকবে সেইটা আমরা এটাও আগের ক্লাসে পড়েছি সুতরাং তোমরা ধারাবাহিকভাবে যদি দেখে থাকো আর খাতা কলম নিয়ে বসে থাকো তাহলে খাতা কলমে লিখে ফেলবে তাহলে আর সমস্যা হবে না তো দেখো তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমরা এটা বলতে পারি অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল তো ওকে আমরা এখন প্রিপারেশনে চলে যাই প্রিপারেশনে প্রথমে দেখো অ্যালকাইল হ্যালাইডস ফ্রম অ্যালকাইল হ্যালাইডস উই গেট অ্যালকোহল অর্থাৎ ইন অ্যালকাইল হ্যালাইডস ইফ we treated with aqueous sodium hydroxide or aqueous potassium hydroxide then it form alcohol যেমন এই যদি এখানে ইথাইল ক্লোরাইড নেই তাহলে ইথাইল ক্লোরাইড reacts with aqueous sodium hydroxide and form ethanol and sodium chloride okay second reactions here ethene propene butene which are any of our alkene we get alcohol from ethene we get ethanol from propene we get propanol 2 okay because of Markovnikov rules propanol 2 propene from propene we get propanol 2 because Markovnikov rule অনুযায়ী হাইড্রোজেনটা বেশি কার্বনে যাবে সেজন্য এটা ওই ক্ষেত্রে এটা হবে তো আমরা ইথিনে প্রথমে দেখো সালফিউরিক অ্যাসিড দিয়ে অর্থাৎ আমরা ডাইরেক্ট রিঅ্যাকশনটা লিখতে পারি ইথিন প্লাস H2O অ্যাকচুয়ালি ইথানল কে থেকে আমরা যদি 1 মলিকিউলস H2O ওয়াটার মলিকিউলস সরিয়ে ফেলি তাহলে ইথিন পাবো আবার যদি ইথিনে 1 মলিকিউলস ওয়াটার যোগ করি তাহলে আবার কি পাবো ইথানল পাবো ঠিক আছে তো সুতরাং এখানে দেখো অ্যালকিনে প্রথমে তোমার কি করা হচ্ছে সালফিউরিক অ্যাসিড অ্যাড করা হচ্ছে একটা হাইড্রোজেন এই কার্বনে যাবে তাহলে CH3 হবে আর SO4H এই কার্বনে যাবে তাহলে OSO4H এইভাবে অ্যাড হয় পরে আমরা ওয়াটার দিলে সালফিউরিক অ্যাসিড আলাদা হয়ে যাবে আর একটা OH এখানে যুক্ত হয়ে ইথানল তৈরি হয়ে যাবে সহজ এই হলো অ্যালকিন থেকে আরেকটা রিঅ্যাকশন তোমরা 9 10 এ পড়ে আসছো হ্যাঁ 9 10 এ পড়ে আসছো যেমন CH2 ডাবল বন্ড CH2 সেটাও এডিশন অফ ওয়াটার কি সাথে আমাদের 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 তারপরে 2% না ওটা না সরি এটা তোমার হচ্ছে ফসফরিক অ্যাসিড দেয়া লাগে ওটা হচ্ছে ইথাইনের সাথে ওয়াটারের বিক্রিয়া এটা হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 60 অ্যাটমোস্ফিয়ার প্রেসার 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা টেম্পারেচার এন্ড 60 অ্যাটমোস্ফিয়ার প্রেসারে এটা হলো ইথানল CH3CH2OH অর্থাৎ ইথানল প্রোডিউস হবে ঠিক আছে এটা আমরা 9 10 এর রিঅ্যাকশনটা তোমরা দেখবা আছে এটা তোমার হলো এখানে তোমার ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 60 অ্যাটমোস্ফিয়ার প্রেসারে যদি আমরা ইথিনের ভিতরে ওয়াটার যোগ করি তাহলে ইথানল পাবো প্রোপিনের ভিতরে যোগ করলে প্রোপানল 2 পাবো মার্কভ-নিকোভ রুল ওই অনুযায়ী অর্থাৎ তোমার প্রোপানল 2 পাবো এরকম অর্থাৎ কম্পাউন্ডস গুলো অ্যালকিন থেকে আমরা ওয়াটার এডিশনের মাধ্যমে ইথানল পেয়ে থাকি এখানেও ওয়াটার এডিশন হচ্ছে বাট এখানে সালফিউরিক অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে প্রথমে সালফিউরিক অ্যাসিড একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড ফর্ম করে পরে সালফিউরিক অ্যাসিড আলাদা হয়ে যায় ওয়াটারটা অ্যাড হয়ে অ্যালকোহল তৈরি হয়ে যায় এই হলো তোমার ফাংশন এখন দেখো
আবার আমরা কার্বনিল বিভিন্ন কার্বনিল কম্পাউন্ডস থেকে আমরা এটা রিডাকশন এর মাধ্যমে অ্যালকোহল পেতে পারি। যেমন দেখো ইথানল, ইথানলে যদি আমি ন্যাসেন্ট হাইড্রোজেন অ্যাড করি তাহলে ইথানল পাবো। তেমনি এখানে অ্যাসিটন বা প্রোপানন, প্রোপাননে যদি আমরা ন্যাসেন্ট হাইড্রোজেন অ্যাড করি তাহলে প্রোপানল 2 পাবো, প্রোপানল 2। অর্থাৎ কিটোমূলক যে কার্বনে থাকবে, যত নম্বর কার্বনে থাকবে সেখানে OH হবে। অ্যাসিডে আমরা যদি তোমার ন্যাসেন্ট হাইড্রোজেন অ্যাড করি অর্থাৎ রিডাকশন করি তাহলে এথানল এবং ওয়াটার পাবো। আমরা অ্যাসিড হ্যালাইডে যদি দেই, অ্যাসিড হ্যালাইড, তাও আমরা ন্যাসেন্ট হাইড্রোজেন দিলে ইথানল এবং HCl পাবো। তারপর এস্টারে দিলে, এস্টারেও যদি ন্যাসেন্ট হাইড্রোজেন দিই তাহলে এস্টারে ডিহাইড্রেশনের মাধ্যমে, এই রিডাকশনের মাধ্যমে কি হবে, ইথানোইক মানে অ্যাসিড হবে আর একটা অ্যালকোহল হবে। তারপরে অ্যানহাইড্রাইডের ভিতরে দিলেও ইথানল পাওয়া যায়, অর্থাৎ ন্যাসেন্ট হাইড্রোজেন দিলে তোমার এরকম ভাবে ইথানল পাওয়া যায়। এবং 4 নম্বরে আমরা একটা শিখলাম যে ইথিনে ওয়াটার যোগ করলেও ইথানল উৎপন্ন হয়। ওকে, তো দিস আর দ্য প্রিপারেশনস অফ অ্যালকোহল। তো ডিফারেন্ট টাইপস অফ অ্যালকোহল আমরা পাচ্ছি, তবে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অ্যালকোহল প্রিপারেশন সেটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে অ্যালকোহল প্রিপারেশন, গ্রিগনার্ড রিয়েজেন্ট। From Grignard reagent, pass from Grignard reagent. What is Grignard reagent? Grignard reagent টা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটা একটা অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন। অ্যালকাইল হ্যালাইডের ভিতরে আমরা যদি ম্যাগনেসিয়াম ট্রিট করি, হিট করি কিসের উপস্থিতিতে? ড্রাই ইথার, ড্রাই ইথার, ড্রাই ইথার দিয়ে একটু হিট করি তাহলে ম্যাগনেসিয়ামটা অ্যালকাইল এবং হ্যালোজেনের মাঝখানে ট্র্যাপড হয়ে যায়। দ্যাট মিন্স RMgX। This is the general formula of Grignard reagent. This is the general formula of Grignard reagent. যদি আমরা এখানে কি করি, CH3 ক্লোরিন দিই তাহলে আমরা ম্যাগনেসিয়াম যদি ট্রিট করি সেম কন্ডিশনে ড্রাই ইথার উইথ হিট তাহলে আমরা পাবো CH3Mg ক্লোরিন, যেহেতু ক্লোরাইড দিছি ক্লোরিন, অর্থাৎ মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন মিথাইল করে নিয়ে এখানে তোমার মিথাইলটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, ইজিলি সে নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। এই জন্য from Grignard reagents we synthesis many organic compounds. Okay, that's why Grignard, scientist Grignard get Nobel Prize পায়। সেজন্য এই রিঅ্যাকশন এই সামান্য একটা রিয়েজেন্ট আবিষ্কার করি, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। কেন? কারণ এই গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা কি পাই? হাজার many মানে থাউজেন্ড অর্গানিক কম্পাউন্ড সিনথেসিস করতে পারি। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট। যেমন দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল, প্রিপারেশন অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি and 3 ডিগ্রি অ্যালকোহল from Grignard reagent. Grignard reagent. Very important reaction. Such as দেখো ফার্স্ট আমরা এটা অ্যালডিহাইড কিটোনের যে HC ডাবল বন্ড OH, প্রথমে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাই। 1 নম্বরটা দেখি 1 ডিগ্রি অ্যালকোহলটা নিতে পারি কিনা। এটা হচ্ছে মিথানল, ফর্মালডিহাইড, মিথানল। এর ভিতরে আমরা যদি CH3 আমরা যে एग्जांपलটাই দেই CH3MgCl দেই তাহলে এই CH3 টা এই কার্বনে অ্যাটাক করবে। কেন? আমরা বললাম এটা কিন্তু নিউক্লিওফাইল। এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের নেগেটিভ চার্জ partially negative charge form করে because the electronegativity of oxygen is more than carbon. That's why oxygen become partially negative and carbon become partially positive. That means positive charge is created in carbon atom. That's why negative charge part attacked so easily here. That's why in Grignard reagent methyl form nucleophile, and this bond easily oxygen turn towards itself and MgCl is attached to this oxygen and form HCO MgCl. এখানে CH3 attached হয়ে গেল, এখানে হাইড্রোজেন। পরে আমরা যদি এটাকে হাইড্রোলাইসিস করি অর্থাৎ H2O হাইড্রোলাইসিস করি H2O দিয়ে H+ এর প্রেজেন্সে, তাহলে আমরা পাবো CH3 CH2OH। দেখো
CH3 CH8 CH2OH অর্থাৎ ওয়াটারের OH আর H এই H পার্টটা এখানে গিয়ে অ্যাড হবে আর ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মাঝখানে তোমার ম্যাগনেসিয়াম OHটা ট্র্যাপড হয়ে যাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল ক্লোরাইড অর্থাৎ OH গ্রুপটা MgCl এর মাঝখানে ট্র্যাপড হয়ে যাবে আর হাইড্রোজেন পার্টটা এখানে ও অক্সিজেনের পাশে চলে যাবে গিয়ে CH3 CH2OH CH3 CH2OH অর্থাৎ ইথানল তৈরি করলো যেটা 1 ডিগ্রি অ্যালকোহল ইথানল তৈরি করলো যেটা 1 ডিগ্রি অ্যালকোহল কেন কারণ OH যে কার্বনে আছে সেই কার্বনটা একটা কার্বনের সাথে অ্যাটাচড আছে অথবা OH যে কার্বনে আছে সেই কার্বনে দুইটা হাইড্রোজেন আছে এটা খেয়াল রাখতে হবে এরপরে দেখো 2 নম্বর 2 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা প্রিপেয়ার করতে চাই 2 ডিগ্রি অ্যালকোহল তাহলে আমাদের এখানে দেখো শুধুমাত্র আমরা জানি এখানে এই কার্বনে একটা হাইড্রোজেনের পরিবর্তে আরেকটা CH3 থাকতে হবে আরেকটা CH3 থাকলে তাহলে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে তাহলে আমরা দেখি CH3 C ডাবল বন্ড OH অর্থাৎ আগে নিয়েছিলাম মিথানল এখন নিলাম কি ইথানল নিয়ে নিলাম প্লাস ওই একই রিঅ্যাকশন CH3 MgCl সেই CH3 এখানে অ্যাটাক করবে অক্সিজেন এই বন্ড টান দিবে ইলেকট্রন টান দিবে MgCl কে এখানে যুক্ত হয়ে যাবে হইলে দেখো কি হয় CH3 C CH3 O MgCl H এখানে একটা রয়েছে আবার হাইড্রোলাইসিস করো H2O H+ অর্থাৎ পানির হাইড্রোজেন পার্টটা অক্সিজেনের পাশে চলে যাবে CH3 C CH3 OH আর একটা H এখানে থেকে যাবে অর্থাৎ CH3 CH3 অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল অর্থাৎ প্রোপানল 2 2 ডিগ্রি অ্যালকোহল বা প্রোপানল 2 কেন OH যে কার্বনে আছে সেই কার্বনটা দুইটা অ্যানাদার কার্বনের সাথে অ্যাটাচড অথবা সেই কার্বনে মাত্র একটা হাইড্রোজেন আছে এইজন্য এটা 2 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল আমরা ইজিলি প্রিপেয়ার করে ফেললাম ফ্রম ইথানল বা ফ্রম গ্রিকনার্ড রিয়েজেন্ট ওকে আমরা যদি 3 ডিগ্রি করতে চাই তাহলে আমরা অ্যাসিটোন নিয়ে করতে হবে 3 ডিগ্রি করতে হলে আমাদের অ্যাসিটোন নিতে হবে অর্থাৎ এক পাশে হাইড্রোজেন পরিবর্তে CH3 নিছিলাম এখন উভয় পাশের হাইড্রোজেনের পরিবর্তে আমরা CH3 নিব বা অন্য কোনো অ্যালকাইল গ্রুপও তুমি নিতে পারো এখানে CH3 CH2 নিতে পারো কোনো সমস্যা নেই অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ অর্গানিক কম্পাউন্ডস ক্যান বি সিনথেসাইজড ফ্রম গ্রিকনার্ড রিয়েজেন্ট টু চেঞ্জ অ্যালকাইল গ্রুপ অর্থাৎ তুমি অ্যালকাইল গ্রুপ চেঞ্জ করে ডিফারেন্ট টাইপস অফ অর্গানিক কম্পাউন্ড সিনথেসিস করতে পারো ফ্রম গ্রিকনার্ড রিয়েজেন্ট ওকে that is CH3 MgCl we add here CH3 attached to this and MgCl attached to the oxygen and this bonded electron turns oxygen towards itself that's why it's become CH3 CO MgCl CH3 CH3 এখন তুমি হাইড্রোলাইসিস করো H2O H+ তাহলে কি হয়ে যাবে CH3 COH CH3 CH3 plus MgOH Cl এখানেও তৈরি হবে MgOH Cl ওকে তাহলে OH গ্রুপটা MgCl এর মাঝখানে ট্র্যাপড হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরাইড তৈরি করতেছে এখানেও তাই সব জায়গায় MgCl MgOHCl সব জায়গায় তৈরি হবে আর হাইড্রোজেন পার্টটা অক্সিজেনের পাশে গিয়ে অ্যালকোহল গ্রুপটা তৈরি করবে এখানে দেখো OH গ্রুপটা যে কার্বনে আছে তার সেই কার্বনটা তিনটা কার্বনের সাথে অ্যাটাচড সেইজন্য এটা 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি বিটাইল হাইড্রোক্সাইড বা টারশিয়ারি বিটাইল অ্যালকোহল এটা সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল আর এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল সাধারণ পদ্ধতিতে নাম বা জেনারেল সিস্টেমে বা তোমার হচ্ছে ট্রাইভিয়াল সিস্টেমে নেমিং করা হয় এইভাবে তো এখন দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আমরা প্রিপেয়ার করে ফেললাম কোথা থেকে গ্রিকনার্ড রিয়েজেন্ট থেকে অর্থাৎ গ্রিকনার্ড রিয়েজেন্ট এবং কার্বনিল কম্পাউন্ডস ইউজ করে আমরা ইজিলি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করতে পারি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশনগুলো অবশ্যই শিখবা এবং এটা তোমাদের স্টেমে থাকতে পারে স্টেমে থাকলো ওখানে তোমার x দেয়া থাকলো ওখানে y দেয়া থাকলো ওখানে z দেয়া থাকলো এখন তোমাকে বলতে পারে x y z তুমি how will you differentiate between by among a 1 degree 2 degree 3 degree or x y z compounds by Lucas reagent এটা ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আমরা প্রিপারেশনের পর রিঅ্যাকশন শিখব তো আশা করি তোমরা গ্রিকনার্ড রিয়েজেন্ট কি বুঝেছো এবং গ্রিকনার্ড রিয়েজেন্ট কে ইউজ করে তুমি কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করবা সেটা আমরা বুঝে ফেললাম ইজিলি ঠিক আছে
reactions of alcohol, reaction of alcohol, alcohol দেখো আর এটা সাধারণ রিঅ্যাকশন লিখি H O বন্ড H এইভাবে দিলাম, ভেঙে ভেঙে দিলাম। এখানে দেখো অ্যালকোহলের ডিফারেন্ট বন্ড ব্রেকিং হয়। এখানে দেখো প্রথমে অক্সিজেন হাইড্রোজেন এই বন্ড ব্রেকিং হতে পারে, তারপরে কার্বন অক্সিজেন বন্ড ব্রেকিং হতে পারে, তারপরে এই হাইড্রোজেন ব্রেকিং হতে পারে। অর্থাৎ তিন ধরনের 3 টাইপস অফ রিঅ্যাকশন শো বাই অ্যালকোহল। অর্থাৎ অ্যালকোহল তিন ধরনের রিঅ্যাকশন শো করতে পারে। এখানে আর সিএইচ এই হাইড্রোজেন ভেঙে যেতে পারে, সাধারণত মেইনলি ওএইচ বা এইচ এই রিঅ্যাকশনটা ও বেশি শো করে। যেমন এক নম্বর রিঅ্যাকশনটা আমরা যদি দেখি কার্বন OH বন্ড ব্রেকিং, O বন্ড H ব্রেকিং, এই বন্ড ব্রেকিং। তাহলে দুই একটা রিঅ্যাকশন লিখি এক নম্বরের। যেমন দেখো যদি আমরা অ্যালকোহলে আর OH এ সোডিয়াম মেটাল ইউজ করি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যালকোহল আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। সোডিয়াম ইউজ করি তাহলে আর ও Na প্লাস হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের বেভারেজ সৃষ্টি হবে। অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের বেভারেজ সৃষ্টি হবে, ড্রপ তোমার হচ্ছে গ্যাস আকারে উড়ে চলে যাবে, বুদবুদ সৃষ্টি হবে। এটা তোমরা সহজেই দেখতে পারো। তারপরে দেখো OH এর বন্ধন ভাঙন আরেকটা আছে এস্টারিফিকেশন রিঅ্যাকশন, এস্টারিফিকেশন রিঅ্যাকশন। যেমন ROH প্লাস OH C ডাবল বন্ড O R প্রাইম। অর্থাৎ অ্যালকোহল এবং অর্গানিক অ্যাসিড, এই অ্যাসিড এবং অ্যালকোহল আমরা জানি এটা রিভার্সিবল সিম্বল। রিঅ্যাকশনের মাধ্যমে এই H আর এই OH মিলে ওয়াটার হয়, অর্থাৎ অক্সিজেন হাইড্রোজেন ফিশন হচ্ছে। এখানে ফিশনটা কিন্তু অক্সিজেন হাইড্রোজেন ফিশন হচ্ছে, এই অক্সিজেন হাইড্রোজেনের ফিশনটা হয়ে ওয়াটার বের হয়ে যাবে আর আমরা পাবো H স্টার R O C ডাবল বন্ড O R প্রাইম প্লাস H2। অর্থাৎ এই এস্টারিফিকেশন রিঅ্যাকশন ইজ কি অক্সিজেন হাইড্রোজেন ফিশন রিঅ্যাকশন। অর্থাৎ ইজিলি সে এই হাইড্রোজেনটা ভেঙে গিয়ে আর এখানে অ্যাসাইল অক্সিজেন ফিশন হচ্ছে হয়ে OH আর H মিলে ওয়াটার হিসেবে বের হয়ে যাচ্ছে, এস্টার ফর্ম করতেছে। এটা হলো হাইড্রোজেন ফিশন রিঅ্যাকশন আমরা দেখলাম। এরপরে OH ফিশন রিঅ্যাকশনটা দেখি দুই একটা। অর্থাৎ দুই নম্বর হচ্ছে C বন্ড অক্সিজেন, এই বন্ড ব্রেকিং, এই বন্ড ব্রেকিং কার্বন এবং অক্সিজেনের মাঝখানে যে বন্ড আছে এই বন্ড ব্রেকিং, অর্থাৎ OH সরে যাবে। এই দুই একটা রিঅ্যাকশন আমরা দেখি। যেমন দেখো R O বন্ড H প্লাস H6, হ্যাঁ কি হতে পারে জিঙ্ক হ্যালাইডের পরিবর্তে এখানে এই OH ভেঙে গিয়ে পানি বের হয়ে যাবে, RH তৈরি হতে পারে, RH প্লাস H2। হ্যাঁ লুকাস রিএজেন্টের সাহায্যে এটা আমরা দেখতে পারি, এই রিঅ্যাকশনটা দিতে পারে OH এর বন্ধন ভাঙন। সুতরাং ইজিলি এই বন্ড ভেঙে যাবে, OH ভেঙে যাবে অ্যালকালাইড। এখানে তোমার হচ্ছে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইডের প্রেজেন্সে এই রিঅ্যাকশনটা হয়ে থাকে। অর্থাৎ এই কার্বন অক্সিজেন ফিশনের মাধ্যমে আমরা অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইডের প্রেজেন্সে অর্থাৎ লুকাস রিএজেন্টের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল ডিফারেন্সিয়েট করতে পারি। ডিফারেন্সিয়েশনটা আমরা একটু করে ফেলি, দেখি দেখো কিভাবে। অর্থাৎ ডিফারেন্সিয়েট 1 ডিগ্রি 2 ডিগ্রি and 3 degree alcohol by Lucas reagent. What is Lucas reagent? Lucas reagent is the mixture of concentrated hydrochloric acid and anhydrous zinc chloride. Concentrated hydrochloric acid and anhydrous zinc chloride. অর্থাৎ শুষ্ক জিঙ্ক ক্লোরাইড এবং কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচারটাই হচ্ছে লুকাস রিএজেন্ট। এই লুকাস রিএজেন্ট ইউজ করে আমরা দেখি 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল ডিফারেন্সিয়েট করতে পারি। কিভাবে দেখো, প্রথমে 3 ডিগ্রি অ্যালকোহল লিখি CH3 CH3 OH বন্ড CH3। দেখো OH টা তিনটা কার্বন, যে কার্বনে আছে সেই কার্বন তিনটা অ্যালকাইল গ্রুপের সাথে অ্যাটাচড, বা OH যে কার্বনে আছে সেখানে কোনো হাইড্রোজেন
নেই। তাহলে এটা কি 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল প্লাস HCl কনসেন্ট্রেটেড, অবশ্যই কনসেন্ট্রেটেড, এবং অ্যানহাইড্রাস, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড ZnCl2, অ্যানহাইড্রাস টোটালটা লিখে দিলাম, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড কি তৈরি হবে CH3 C CH3 Cl CH3, OH গ্রুপ ভেঙে চলে যাবে, এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে H2O তৈরি করবে, ঠিক আছে। অর্থাৎ অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইডের সাথে, জিঙ্ক ক্লোরাইড এখানে কি হিসেবে কাজ করবে, তাহলে ক্যাটালিস্ট, আর HCl এর সাথে মেইনলি রিঅ্যাকশনটা ঘটবে। এখন 2 ডিগ্রি অ্যালকোহল আমরা দেখি CH3 CH CH3 বন্ড OH প্লাস HCl, এটা কিন্তু খুব দ্রুত ফাস্ট এই রিঅ্যাকশনটা হবে, দ্রুত এই রিঅ্যাকশনটা হয়ে এটার একটা হোয়াইট পিপিটি ফর্ম করবে, এই রিঅ্যাকশনটা দেখাও যায় হোয়াইট পিপিটি ফর্ম করে, হ্যাঁ, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের হোয়াইট পিপিটি ফর্ম করে। HCl কনসেন্ট্রেটেড একই জিনিস, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড কি হবে 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়াটা হবে, 5 থেকে 10 মিনিট পরে রিঅ্যাকশনটা হবে হয়ে CH3 CH Cl CH3 প্লাস H2, অর্থাৎ এটা হচ্ছে আইসোপ্রোপাইল ক্লোরাইড তৈরি হবে বা আইসোপ্রোপানল, আইসোপ্রোপানল থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে আইসোপ্রোপাইল ক্লোরাইড তৈরি হবে, বা এটার নাম কি প্রোপানল 2 থেকে 2 ক্লোরোপ্রোপেন তৈরি হবে ইজিলি। অর্থাৎ এখানে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল কি করতেছে, খুব দ্রুত রিঅ্যাকশন করে হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করতেছে, কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল যেটা সেটা একটু সময় নিচ্ছে, 5 থেকে 10 মিনিট সময় নিচ্ছে রিঅ্যাকশনটা করার জন্য, করে তারপরে তোমার অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতেছে, প্রিপারেশন করতেছে। এরপরে দেখো যদি আমরা 1 ডিগ্রি নিই, যেমন CH3 CH2OH অর্থাৎ ইথানল, 1 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা নিই, নিয়ে যদি লুকাস রিএজেন্ট যোগ করি, অর্থাৎ HCl কনসেন্ট্রেটেড একই জিনিস অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড, তাহলে এটা হিট দিতে হয়, এমনি রিঅ্যাকশনটা হয় না, হিট দিলে পরে আফটার 1 আওয়ার 1 ঘন্টা পর প্রোডাক্টটা তৈলাক্ত একটা স্তর তৈরি করে CH3 CH2Cl H2O, তৈলাক্ত একটা মানে অয়েলি একটা ভাব প্রোডাক্ট প্রোডিউস করে, অয়েলি ভাব প্রোডাক্ট প্রোডিউস করে, যেহেতু এখানে ইথানল হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো কি পোলার কম্পাউন্ডস, হ্যাঁ, পোলার কম্পাউন্ডস হওয়ার কারণে আর ওটা একটু হালকা মানে স্লাইটলি নন পোলার টাইপ, তবে পোলারিটি আছে বাট স্লাইটলি নন পোলার, তার জন্য এটা একটা অয়েলি একটা ভাব তৈরি করবে, অর্থাৎ ইথাইল ক্লোরাইড তৈরি হবে, ইথাইল ক্লোরাইড তৈরি হবে, কিন্তু 1 ঘন্টা পর, এবং অর্থাৎ হিট দিলে 1 ঘন্টা পর প্রোডাক্টটা তৈরি হতে পারে। তো সুতরাং আমরা লুকাস রিএজেন্টের সাহায্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের ডিফারেন্সিয়েশন করতে পারি এইভাবে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস রিঅ্যাকশন এন্ড দিস কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায়ই আসে। আমরা আরেকটা রিঅ্যাকশনের মাধ্যমে ডিফারেন্সিয়েট করতে পারি 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল বাই ডিহাইড্রোজেনেশন, বাই ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশনের মাধ্যমে, ওটাও দেখিয়ে ফেলি, রিঅ্যাকশন আছে যেহেতু রিঅ্যাকশনে করে ফেলতেছি, রিঅ্যাকশনের মধ্যে আসে বাই ডিহাইড্রোজেনেশন। ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আলাদা করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি, ঠিক আছে। ডিহাইড্রোজেনেশন, দেখো ডিহাইড্রোজেনেশন কিভাবে, যেমন CH3 CH2OH, কিছুই দিব না, কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিব প্রত্যেকটাতে, কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে এখান থেকে কি বের হয়ে যাবে, তোমার হাইড্রোজেন গ্যাস বের হয়ে যাবে, অর্থাৎ CH3 CHO তৈরি হবে প্রথমটাতে, প্লাস হাইড্রোজেন গ্যাস বের হয়ে যাবে, হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে, এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ইথানল যেটা। এরপরে 2 ডিগ্রি অ্যালকোহল লিখি CH3 CH3OH, ওই একই জিনিস, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি দিই, তাহলে এখানে প্রোপানন কিটোন তৈরি হবে, CH3 C ডাবল বন্ড O CH3 প্লাস হাইড্রোজেন গ্যাস বের হয়ে যাবে, ডিহাইড্রোজেনেশন। এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল লিখি CH3 C CH3OH, কি দিব, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার।
এই ক্ষেত্রে আবার একটু হাইড্রোজেনেশন না হয়ে কি হবে, ডিহাইড্রেশন হবে, ওয়াটার বের হয়ে যাবে, ঠিক আছে, ডিহাইড্রেশন হবে। যেমন দেখো CH3 C CH3 CH3 ডাবল বন্ড CH2 কি হবে, এখান থেকে একটা OH আর এখান থেকে একটা হাইড্রোজেন, এখানে CH2 একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এই OH মিলে ওয়াটার বের হয়ে যাবে আর এখান থেকে ডাবল বন্ড তৈরি হবে, CH3 ডাবল বন্ড CH2 প্লাস H2O, অর্থাৎ প্লাসেরটা হলো ডিহাইড্রেশন, ওয়াটার বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ডিফারেন্ট প্রোডাক্ট ফর্ম করতেছে। প্রথমটা ইথানল, তারপরটা অ্যাসিটোন, তারপরটা হচ্ছে অ্যালকিন টাইপ কম্পাউন্ডস তৈরি করতেছে, অর্থাৎ এটা হচ্ছে 2 মিথাইল প্রোপিন তৈরি করতেছে। ইথানল, প্রোপানন এবং 2 মিথাইল প্রোপিন তৈরি করতেছে, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল ডিহাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে দেখো ইথানল পরিণত হচ্ছে, 2 ডিগ্রি অ্যালকোহল প্রোপানন বা কিটোনে কনভার্ট হচ্ছে, বা 3 ডিগ্রি অ্যালকোহল তোমার হচ্ছে অ্যালকিনে কনভার্ট হচ্ছে। এই রিঅ্যাকশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা বোর্ডের একটা এক্সামে স্টেম হিসেবে আসছে, এখানে x y z দিয়ে দেখাতে পারে এবং তোমার রিঅ্যাকশন গুলো পার্টিসিপেট কি ধরনের ডিফারেন্স করবা, যেমন এখানে ইথানল কিটোন, তাহলে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে ডিফারেন্স করবা কিভাবে, ডিফারেন্সিয়েট তৈরি করবা কিভাবে, তো অনেক ধরনের কোশ্চেন আছে। আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন হতে পারে, হুইচ ওয়ান গেট তোমার হ্যালোফর্ম রিঅ্যাকশন, হুইচ ওয়ান ক্যান শো Cannizzaro reaction or aldol condensation reaction, different types of question হ্যাঁ এখান থেকে হতে পারে। তো সুতরাং এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। আবার আমরা এটা ডিফারেন্সিয়েট করলাম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল বাই ডিহাইড্রেশন রিঅ্যাকশনের মাধ্যমে, যেখানে কপার এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলেই আমরা পার্থক্যটা করতে পারতেছি। তবে এটার চাইতে লুকাস রিএজেন্টের যে ডিফারেন্সিয়েশন ওটা বেশি ইম্পর্টেন্ট, ওটা বেশি মনে রাখবা, আর এখানে রিঅ্যাকশনগুলো বেশি বেশি মনে রাখবা, তাহলেই হবে। এরপরে দেখো আমাদের কার্বন হাইড্রোজেন বিভাজন একটা রিঅ্যাকশন বাকি আছে। অলরেডি আমরা এই রিঅ্যাকশনের মধ্যে দেখে ফেলেছি, তারপর আরেকটা রিঅ্যাকশন দেখি কার্বন হাইড্রোজেন, যেমন দেখো CH3 CH2 OH প্লাস ন্যাসেন্ট অক্সিজেন। কে তৈরি করবে ন্যাসেন্ট অক্সিজেন? তৈরি করবে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, এটা তৈরি করবে ন্যাসেন্ট অক্সিজেন। এটা অর্থাৎ এটাকে যদি আমরা ইথানল বা অ্যালকোহলকে যদি আমরা অক্সিডাইজ করি, আমরা জানি এখান থেকে হাইড্রোজেন ভেঙে যাবে, গিয়ে এখান থেকে হাইড্রোজেন ভেঙে গিয়ে CH3 C ডাবল বন্ড O H তৈরি হবে। দেখো এই কার্বনের সাথে ডাবল বন্ড O, এই হাইড্রোজেন ভেঙে চলে গেছে, অর্থাৎ এই ফিশন রিঅ্যাকশন আর CH এই ফিশন রিঅ্যাকশন তৈরি হয়েছে। এখানে দেখো CH আবার এই কার্বনের অক্সিজেন ফিশনও হতে পারে, যদি আরেকটা ন্যাসেন্ট অক্সিজেন দেই তাহলে আরেকটা CH3 C ডাবল বন্ড O OH তৈরি হবে, অর্থাৎ এই কার্বনের হাইড্রোজেনটাও ভেঙে যেতে পারে, অর্থাৎ এই হাইড্রোজেন ভাঙন বিক্রিয়া আমরা এইভাবে দেখাইতে পারি, ঠিক আছে। এই হলো মোটামুটি অ্যালকোহলের রিঅ্যাকশনস, অর্থাৎ অ্যালকোহল প্রিপারেশন, অ্যালকোহলের রিঅ্যাকশন এবং লুকাস রিএজেন্টের সাথে অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি